সকাল বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে আবার সকাল সকাল তোমাদের জন্য নতুন নিয়ে চলে এসেছি একটা ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো অবশ্যই সেটা জানাতে ভুলবে না। তো চলো, ঘুম থেকে উঠে এই যে দেখো চলে এসেছি এই গাছগুলোকে দেখতে। আসলে সকালবেলায় উঠে না এই যে গাছগুলোকে দেখতে খুব ভালো লাগে, কারণ গাছে না ফুল ফুটে আছে। আর এই গাছগুলো যেহেতু নতুন এনেছে, তো মানে কিছুদিন, নতুন বলতে আজ 3 দিন হলো এই গাছগুলো নিয়ে এসেছে, তো তার মধ্যে তো আমার কোনো ভিডিও করা হয়নি, তো সেই জন্য। আর এইগুলো কিন্তু কালকে রাত্রিবেলাতে আমরা গাছগুলো ঠিকভাবে বসিয়ে এইগুলো সাজিয়ে রেখেছি। তো যেহেতু দিনের বেলায় সময় হয় না আর প্রচণ্ড রোদ, সেই জন্য। তো দেখো বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিতে পুরো মনে হচ্ছে কত না জল হয়ে আছে বাইরে। তো তারপরে এই যে ঘুরে টুরে আমি এখন ঘরে গিয়ে, এই যে ছেলে উঠে গেছিলো, আর এদিকে দেখো সকালবেলায় উঠে আমার কিন্তু এই যে এগুলো কাচা ধোয়া সব হয়ে গেছে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে তো প্রায় দিন, তো ছাদটাও ভেজা ভেজাই আছে। আর মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল কালকে বিকেলে, পুরো ছাদে নোংরায় ভরেছিল। আর আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ছাদটা পরিষ্কার করে সব নোংরাগুলো এক জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি। আর তারপরে এই যে আজকে পুরো বাড়িটাই পরিষ্কার করেছি, কারণ ধুলো বালি তো পুরো লোড হয়ে গেছিলো। তো বেসিনটাও একটু নোংরা ছিল, বেসিনটা আয়নাটা পরিষ্কার করে এই যে টেবিল কাভারটা দেখছো, এটা কিন্তু কাল নতুন কিনেছি, দিয়ে পেতেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই যে সকালের যে মাজা ধোয়া মোছা সব কাজ সেরে রান্নাঘরটাকে গুছিয়ে রেখে দিয়েছি। আর তারপরে দেখো এই যে রান্নাঘরের এই যে এই সেলফগুলো আমি কিছুদিন আগে সাজিয়েছিলাম, তো তোমাদের সাথে সেগুলো মানে শেয়ার করা হয়নি, কারণ আমার কদিন থেকে ভিডিও বন্ধ ছিল। 5-6 দিন মতো আমি ভিডিও করতে পারিনি, একটু ছেলের শরীর খারাপ, একটু প্রবলেম ছিল, তার জন্য কিছুদিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। তো এই কথাটা না আমাকে দিদিভাই বলেছিলে, ছোট্ট পরিবার থেকে দিদিভাই, যে বড় ভিডিও কেন দিচ্ছি না। তো এই জন্যই দিদিভাই, আসলে ছেলের শরীর খারাপ আর টুকটাক একটু প্রবলেম ছিল, তার জন্য দিতে পারিনি। তো দেখো সকালে উঠে বাসি কাজ সমস্ত সেরে ঘরদোর পরিষ্কার করে স্নান টান করে এইদিকে পুজোটাও কিন্তু করে নিয়েছি। আর গাছে যেই ফুলগুলো দেখলে সেই ফুলগুলো তুলে কিন্তু পুজো দিয়েছি। তো সকালে সকাল পুজো টুজো দিয়ে মনটাকে ফ্রেশ করে ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে জীবনযাত্রা শুরু করলাম। তো তারপরে এই যে চাটা করে নিয়ে নিজের জন্য 1 কাপ চা, একটা বিস্কুট নিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর তারপরে ছেলের জন্য প্রেসারে ভাত আর আমাদের জন্য হাঁড়িতে ভাত করে নিয়েছি। আর এই যে দেখো তারপরে কিন্তু আমি আগে ঘরদোরটা গুছিয়ে নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো চলো এখন শেয়ার করে নিই। তো এইদিকে ঘরদোর রোজ দিনের মতো যেমন পরিষ্কার করে থাকি তেমনই কিন্তু পরিষ্কার করেছি। আর সকাল সকাল যে এসি চলছে, কারণ এই যে জিনিস শুয়ে আছে না, ও গরমে থাকতে পারে না, বৃষ্টি হলেও কিন্তু অনেকটাই গরম পড়েছে। তো এইদিকে ও শুয়ে আছে, তার জন্য এসিটা চালানো হয়েছে। তো চলো, ঘর বারান্দা সব, এই ঘরটা তো আমার গোছানো হয়ে গেছে। আর বাইরে যেহেতু রান্না বসিয়ে এসেছি, তো রান্নাগুলো হচ্ছে। আর ছেলে স্নান টান করে ও কিন্তু খেলাধুলা করছিল, তো ওর বাবার সাথে একটু ঘুরতে গেছে। তো এই যে তারপরে এই ঘরে চলে এসেছি, আর এই ঘরে এসে দেখো এই ঘরটাও কিন্তু আমি সকালে গুছিয়ে নিয়েছি। তো গুছিয়ে টুছিয়ে আনলাটা গুছিয়ে, আর এই ঘরটা কি বলো তো, এই ঘরটাতে না এই যে ছেলের যে গাড়িটা দেখছো সেটা কিন্তু বাইরে রাখা ছিল। তো বৃষ্টি টিষ্টির জন্য গাড়িটা যেহেতু নষ্ট হয়ে যাবে, তার জন্য ওর বাবা ধুয়ে পরিষ্কার করে, এটা যেহেতু ওর ঘর, মানে ও জানে ওরই ঘর, এই ঘরে ও পড়াশোনা করে, বেশিরভাগ টাইম থাকে, সব কিছু ওর জিনিসই রাখা হয়। তো গাড়িটাও ও বললো যে আমার ঘরে রেখে দিতে, তার জন্য ওর ওই চৌকিটার পাশে রেখে দিয়েছি। আর যে টেবিলটা ছিল সেটা বাইরে বের করতে হয়েছে, তো তার জন্য না ঘরটা একটু কেমন হয়ে গেছে। তো চলো, তারপরে কিন্তু আমি রান্নাটাও আস্তে আস্তে করে নিচ্ছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে, কিচ্ছু ভালো লাগছে না। আর আজকে কিন্তু চিকেন নিয়ে এসেছে, তো সেটাই রান্না করব। আর বেশি কিছু না, আলু কলার তরকারি, ভাত আর এই যে মাংস। তো এই হচ্ছে রান্না, আর ওদিকে মাংস হচ্ছে। আর এদিকে দেখো আজকে নতুন এই পাকা আমটা, দুটো আম, তার মধ্যে একটা একটু কাঁচা আছে, আর এই আমটা পেকেছে, তো ভাবলাম এখন কেটে খাওয়া যাক। নতুন বছরে নতুন পাকা আম, যদিও এর আগে এনেছে, কিন্তু এটা যেহেতু আমাদের গাছ পাকা আম,
তো তারপরে যে রান্না বান্না সেরে নিয়ে একদম রান্নাঘর পরিষ্কার করে নিলাম। তো যেমন পরিষ্কার করা রোজ দিনের মতো পরিষ্কার করে নিয়েছি। আর আগের দিনের কিছু কমেন্ট করে নিচ্ছি। মিতা মুখার্জি দিদিভাই বলেছো খুব ভালো লাগলো বন্ধু। তো দিদিভাই অনেক ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা থাকলো তোমার জন্য। আর জয়েস পার্ক থেকে দিদিভাই বলেছো নাইস ভিডিও, ভালোবাসা দিও, পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় রইলাম, পাশে আছি, পাশে থেকো। হ্যাঁ দিদিভাই, সবাই সবার পাশে আছি, আর তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর অবশ্যই আমি আবার নতুন ভিডিও দেব, তখন আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। তো তোমরা এরকমভাবে আমার ভিডিওগুলো দেখতে থেকো আর পাশে থেকো। আর ছোট্ট পরিবার থেকে দিদিভাই বলেছো খুব ভালো লাগলো, সকালের কাজ, ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, রান্না, পুজো, মেলা সব কিন্তু খুব ভালো লেগেছে। তো দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা, আমার ভিডিও ভালো লেগেছে আর তুমি অপেক্ষায় ছিলে, যার জন্য কিন্তু আমি আবার নতুন একটা ভিডিও তোমাদের জন্য আমি পোস্ট করেছি। আর সুমনা দিদিভাই বলেছো খুব সুন্দর হয়েছে ব্লগটা, পুরো ব্লগটার সাথে ছিলাম। তো অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, তুমি ব্লগটা পুরো দেখার জন্য, আর অনেক ভালোবাসা রইল। আর এসএন মলি দিদিভাই বলেছো দেখে নিলাম দিদিভাই। হ্যাঁ দিদিভাই, তোমরা সবাই এরকমভাবে আমার পাশে থেকো আর খুব ভালোবাসা দিও, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, তোমরাও অনেক ভালো থেকো। তো এইদিকে দেখো পুরো ঘেমে স্নান হয়ে গেছি, মানে এমন অবস্থা, সমস্ত কাজ করে নিয়ে মানে ঘেমে টেমে এমন অবস্থা, মনে হচ্ছে এখন স্নান করতে পারলে ভালো হতো, কিন্তু কিচ্ছু করার নেই, স্নান করলে আবার ঠান্ডা লেগে যাবে। তো তার জন্য না হাত মুখটাই ধুয়ে নিচ্ছি। তো হাত মুখ ধুয়ে নিলে একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে। আর মানে ভাবছি কতক্ষণে গিয়ে একটু ঘরে এসিতে বসবো, কারণ আর শরীর বলছে আর পাচ্ছি না এত গরমে। তো তোমরা তো অল্প ছোট ভিডিও দেখো, আসলে সারাটা দিন সংসারে তো প্রচুর কাজ থাকে, সেগুলো তো আর পুরোটা দেখানো হয় না। তো সেই জন্য কিন্তু আরও মানে এই ছোট ছোট ক্লিপ করেই দেখানো হয়, পুরো ভিডিও দেখাতে গেলে তো অনেকটা। তো সবাই সংসারের কাজ কতখানি সবাই জানে। তো কি করব বলো, এরকমভাবেই গরমের মধ্যে কাজ করে চলছি, এরকমভাবেই হাউস ওয়াইফদের চলতে হবে, কারণ আমাদের কোনো রেস্ট নেই, একদম কাজ শেষে রাত্রিবেলাতে ঘুমানোর টাইমেই রেস্ট। আর এদিকে ছেলে অনেক দিন মানে শুধু বলে মা কোলে নাও কোলে নাও, তো দিন দিন বড় হয়ে যাচ্ছে আর মনটা বাচ্চাই থেকে যাচ্ছে। তো একটু কোলে নিলাম, আর এসেই দেখো জামা কাপড় ছিল বাইরে, তো মেঘলা মেঘলা করছে, তো জামা কাপড়গুলো যেহেতু বিকেল হয়ে গেছে, তো ভাবলাম একটা একটা করে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিই। সকালে যেহেতু জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে গেছে। আর ছেলে দেখো উঠানে বারবার এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে এই দিক করছে আর খেলা করছে, মানে আমি ক্যামেরা অন করে রাখলেও দুষ্টুমিটা যেন বেড়েই যায়। আর কি বলতো, মানে এত গরমের জন্য মনে হচ্ছে না যে এখানে মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো। দেখতে পাচ্ছ রোদ নেই, কিন্তু গরমটা প্রচুর পরিমাণে, মানে হাওয়া বাতাস কোনো কিছুই কিন্তু নেই। তো সেই জন্য ভাবছি আরও তাড়াতাড়ি না কাজগুলো একটু শেষ করে নিয়ে একটু হলেও আমাকে বসতেই হবে, না হলে আর পারছি না। তো এদিকে আমার সঙ্গে সঙ্গে ছেলেও জামা কাপড় তুলতে লেগে গেছে, মানে আমি যেটা করব সেটা ওকেও করা লাগবে। তো চলো এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে রেখে কিন্তু আমি সব ভাঁজ টাজ করবো। তো তারপরে এই যে ঘরে এসে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ টাজ করে নিয়েছি, এখন জামা কাপড়গুলো জায়গা মতো রেখে দেব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারো। আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এভাবে আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। আর কিছুদিন ভিডিও দেওয়া হয়নি, তো তার জন্য সরি, আসলে নিজের একটু মানে পরিস্থিতিটা খারাপ ছিল, ছেলের শরীর খারাপ, আর কিছু কারণের জন্য দিতে পারিনি। তো চেষ্টা করব এখন কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য তোমাদের। তো অবশ্যই তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে কিন্তু সবাই অবশ্যই নিজের শরীরটা ঠিক রেখো। আজকের মতো টাটা।